নাট্যকার চন্দন সেনের ব্যারাকপুরের বাড়িতে গেলেন বিজেপির দুই নেতা। চন্দন সেনের সঙ্গে দেখা করতে গেলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তব বাগচি। আমার বাড়িতে সবাই আসেন, প্রতিক্রিয়া চন্দন সেনের। কোনো রাজনৈতিক কারণে নয়, চন্দন সেনকে প্রণাম করতে গেছিলেন বলে দাবি করেছেন সজল ঘোষ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ফোনে চন্দন সেনের সঙ্গে কথা বলেছেন। গতকালই আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন চন্দন সেন। কথা আমি বললাম যে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানবিকতার শত্রুর বিরুদ্ধে বরাবর আমার কলম গর্জন করে ওঠে। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে নাটক লিখি না, কোনো রাজনৈতিক দলের হয়ে বিরোধিতাও করি না। আমার বাড়িতে শ্রমিক ভট্টাচার্য এসে, আমার বাড়িতে সিপিএম এর লোকেরা আসে, আমার বাড়িতে তৃণমূলের লোকেরা আসে। যেভাবে দেখছি সেভাবেই দেখছি। কালকে আপনি সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফেরত দিয়ে দিয়েছেন, এরপরে কি তারা আসবে? এখনো পর্যন্ত তাদের তরফে আমি কিছু পাইনি। আমরা এখানে কোনো রকম রাজনৈতিক ভাবে নয়, শুভেন্দুবাবু সম্পূর্ণভাবে ব্যক্তিগত স্তরে আসতে বলেছিলেন, প্রণাম জানাতে বলেছিলেন। শুভেন্দুবাবু নিজে ফোনে কথা বলেছেন, প্রণাম জানিয়েছেন এবং বলেছেন সময় পেলে এর মধ্যে একবার ব্যারাকপুরে এসে দেখাও করবেন। সকালবেলায় ডক্টর সুকান্ত মজুমদার এই বিষয়ে অবগত হয়েছিলেন এবং উনিও সকালে আমার সাথে ফোনে কথা হওয়ার পর উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো ওনার সাথে, এবং চন্দনবাবুকে চা খাওয়ার একটা আমন্ত্রণ জানিয়েছেন। শিরদাঁড়াটাকে প্রণাম করতে এসেছি, তার শিরদাঁড়াকে প্রণাম করতে এসেছি। যেভাবে মুখের ওপর ছুঁড়ে দিয়ে এসছেন, তো যেভাবে উনি তার মানে এটা তো একটা এই উপাধি বা এই পুরস্কারগুলো মানুষের সারা জীবনের সম্পদ, সেই সম্পদকে যিনি ওভাবে হেলায় প্রত্যাখ্যান করে দিয়ে এসছেন, তাই তাকে একটা প্রণাম করে গেলাম। কাঞ্চন মল্লিক গতকাল যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বিধায়ক হিসাবে বলেছেন, সরকারি বিধায়ক হিসাবে তিনি বলেছেন। আমার মনে হয়েছে এটা সরকারের স্ট্যান্স বলেই মনে হয়েছে। এবং তিনি বলেছেন যে যারা প্রতিবাদ করছেন ওই ডাক্তার, যে মৃত ডাক্তারের জন্য, কিংবা যারা প্রতিবাদ করছেন রাস্তায় নেমে, তাদের উচিত সরকারি যদি কোনো পুরস্কার তারা পেয়ে থাকেন সেগুলো ফেরত দিয়ে প্রতিবাদ করা। আমি এই কথাটাকে মনে করছি সবচেয়ে অপমানজনক কথা, সবচেয়ে অপমানজনক। যাকে মনে করি যে থিয়েটারের একটা ঘরানা থেকে উঠে এসছে, সেই মানুষটি যখন এই কথাটা বলছেন, আমার মনে হচ্ছে সেই মানুষটি তার নিজের কথা শুধু বলছেন না, সরকারের কথাই বলছেন। প্রচণ্ড আঘাত পেয়েছি বলেই সকালবেলা উঠে আমি আমাদের সংস্কৃতি সচিবের কাছে আমি পদত্যাগপত্র, আমি এই পুরস্কার যে ফেরত দিতে চলেছি বা চাইছি, এটা আমি ঘোষণা করেছি। নগদ পুরস্কার 25,000 টাকা আমি ফেরত দিয়ে দেবো।